হাই ফ্রেন্ডস, আজ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। আর এই শিক্ষক দিবসে পৃথিবীর সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জানায় হ্যাপি টিচার্স ডে। আর এই শিক্ষক দিবসটা সমস্ত শিক্ষক শিক্ষিকার কাছে একটা উৎসবের দিন। আর এই উৎসবে নিজেকে গা ভাসাবে বলেই কিন্তু আজকে এই অফিস ডেকোরেশন চলছে। আর এই অফিস ডেকোরেশন নিজেদেরকেই করতে হয় বস, কারণ আমরা নার্সারি স্কুলের টিচার, আমাদের নিজের কাজ নিজেদেরকেই করতে হয়, কেউ করে দেয় না। কারণ আমাদের বাচ্চারাই তো ছোট ছোট, সেই জন্য আমাদেরকেই আমাদের কাজ করতে হয়। তো যাই হোক, এতে আমরা অনেক 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 খুশি। আর এই খুশি কতটা তোমরা আমার আওয়াজ শুনে বুঝতে পারছো। তো যাই হোক, এই যে বাচ্চাগুলো তোমরা দেখছো, এরাই কিন্তু আমাদের আজকেকার নতুন স্যার এবং ম্যাম, যাদের অসংখ্য রয়েছে। এই মুহূর্তে আমি গুনতে পারছি প্রায় 100-র উপরেই আছে বাচ্চা আমার। আর এরা আজকে তাদের রোল মডেল যে স্যার বা ম্যাম রয়েছেন, তাদের জায়গাতে কিন্তু তারা ক্লাস করছে। খুব খুব আনন্দ সহকারে কিন্তু কাজগুলো করছে ওরা, ক্লাসগুলো খুব সুন্দর নিচ্ছে, দেখেও ভালো লাগলো। তো এই যে বাচ্চাদের হাতে দেখতে পাচ্ছ, এগুলো ওদের গিফট দেওয়া হয়েছে। আরও রয়েছে বছরের এই একটা দিন, এরাও অপেক্ষা করে থাকে যে কবে সেই দিনটা আসবে যেদিন আমরা আমাদের রোল মডেল বা আমাদের স্যার ম্যামদের, প্রিয় স্যার ম্যামদের নকল করে সেই ক্লাসটা কন্ট্রোল করব। তো এদের জন্য রয়েছে অসংখ্য দোয়া এবং অসংখ্য প্রার্থনা সবাই করবে, যাতে তারা উজ্জ্বল একটা ভবিষ্যৎ গড়তে পারে। এগুলোই রয়েছে আজকেকার দিনের স্পেশাল দৃশ্য। আর এগুলো রয়েছে আমাদের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, সঙ্গে রয়েছেন সম্পাদক সহ সম্পাদক মহাশয়। যারা বেলডাঙ্গা দিশারি শিশু বিকাশ স্কুল এসেছো বা চেনো, তারা অবশ্যই জানো এখানে সম্পাদক সহ সম্পাদক আমাদের কতটা সাপোর্ট করেন, কতটা মোটিভেট করেন। আর এই যে শিক্ষক দিবসের স্পেশাল কিছু আইটেম বা খেলা, যেগুলো শুধুমাত্র আমাদের স্কুলের স্যার ম্যামরা অংশগ্রহণ করেছিলেন, সেখানে বিভিন্ন রকমের প্রতিযোগিতা হয়েছিল। যেমন স্যারদের ছিল আটাতে পয়সা লুকানো এবং সেটা ফু দিয়ে মুখ দিয়ে তুলতে হবে। আর ম্যামদের স্পেশালি ছিল ছুঁচে সুতো ভরা, যেটা আমি পার্টিসিপেট করেছিলাম। আমি 5 নম্বরে ঢুকেছিলাম, ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারিনি। তো যাই হোক, সেটা কোনো ব্যাপার না, খেলাতে অংশগ্রহণ করাটাই বড় ব্যাপার। খেলাতে জয়লাভটা অতটা গুরুত্বপূর্ণ নয়, কারণ তুমি পারো না পারো, অংশগ্রহণ করলে সেটাই অনেক। আরও খেলা রয়েছিল, যেমন কানে হেডফোন দিয়ে অপরজন কি বলছে সেটা বোঝার চেষ্টা করা, যেটা আমরা দিদি নাম্বার 1-এ দেখেছি। আরেকটা ছিল ইশারাতে বোঝানো, যে সে কী বোঝাতে চাইছে। আমি অবশ্য শাহরুখ খান পেয়েছিলাম, আমি শাহরুখ খান বুঝিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, খেলা শেষে যারা ফার্স্ট হয়েছে তাদেরকে আমাদের স্কুলের তরফ থেকে ছাতা গিফট করা হলো, ফার্স্ট প্রাইজ। আর সেকেন্ড প্রাইজ ছিল যে পেন্সিলের মতো বক্স